গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়াকি রাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, তার উপরে আবার জগদ্ধাত্রী পুজো। সব প্যান্ডেলে বা ক্লাবে, অনেক আবাসনে, সব জায়গায় হচ্ছে পুজো। সবাই অনুষ্ঠানে মশগুল অবশ্যই, কারণ আমাদের 12 মাসে 13 পার্বণ, আর অবশ্যই ফেস্টিভিটি বা অকেশন কোনোটাই কিছু বাদ পড়ে না, কোনোটারই অভাব থাকে। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানালাম। আজকে নতুন দিনে একটা নতুন ব্লগ শুরু করলাম। অ্যান্ড অবশ্যই ঝলমলে রোদ আপাতত দেখা যাচ্ছে, রোদ দেখা দিয়েছে অনেকক্ষণ পরে। সকালটা দিনটা তো শুরু হয়ে গেছিলো, ব্লগটা আপাতত এখন থেকে শুরু করছি। রেডি টু সেট গো ফর অফিস। আর দেখা যাক সারাদিনটা কেমন কি কাটে। তবুও চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়াকি দাস্তান। অ্যান্ড অবশ্যই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলবেন। সো স্টে টিউন উইথ আস। আজকে কি করছো? কিছু করবো না, আজকে হালকা হালকা। আচ্ছা, ডাল আলু ভাতে, ওকে। পাপড় ভাজা, স্যালাড। বাহ, পাঁপড় ভাজা স্যালাড আলাদা। তাহলে আমার লাঞ্চ তো প্যাক করে দিয়েছে মা এখানে, ডাব্বা ইজ রেডি। আর এই যে আমাদের নিথু। ও নিথু, আমি কালকে ব্লগ করলাম পুরো তেল তেল মাথায়, আর তুই মুখ লোকাচ্ছিস। ছি 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 ছি। মানে কি দুনিয়া সত্যি। যাই হোক, আর বাজে না বকে। কালকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম বাইকের জন্য, এত প্রাইস হাই দেখাচ্ছিল। আজকে প্রাইস ঠিকঠাকই আছে রোজকারের মতো, আর অবতার চলেও এসছে। তো যাই হোক, আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। আইডি কার্ড নিয়ে নিলাম, বস্তাটা পিছিয়ে নিয়ে নেবো, ব্যাস আমার সাওয়ারি চলে এসছে। এবার বেরিয়ে পড়ি। তারপরে আবার সারাদিনের যেটুকুনি মুহূর্তগুলো টুকরো টুকরো করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো, তাই আমার জন্য অনেক। রৌদ্র রৌদ্র ছিল, আবার মেঘলা মেঘলা, মুখ ঝুলে যাচ্ছে। যাই হোক, ও তো এলাম। ফাইনালি উঠলাম অফিসে, পৌঁছালাম। লগইনটা করে ফেলি, তারপর সারাদিন লাঞ্চটা অবশ্যই রাখাবো। এক্সাক্ট 12টা আমার ব্ল্যাক কফি খাওয়ার টাইম। সো চলুন খেয়ে ফেলি, তারপর একটু প্যারাল কাজ হচ্ছে। লাঞ্চ সিন্স, পরোটা, ছোলা, চানা অ্যান্ড এভরিথিং। এই যে ভাইরা গেছিল পাড়ার জগদ্ধাত্রী পুজোর ক্লাবে, তাই তো? ওখানে দেখে এসছে সামনে পুজো হচ্ছে। চেতনা মন্দির আছে ওখানে, হ্যাঁ। ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আচ্ছা। ওখান থেকে আমরা গেলাম এমনি দেখতে, তো ওখান থেকে দেখা করে প্রসাদ পেয়ে গেছি। এই যে এবারে আমাদের যেহেতু আপাতত আর কয়েকদিন, এক সপ্তাহ আরও আছে, আমরা যোগাযোগ মানে পুজোর মধ্যে কন্ট্যাক্ট থাকতে পারবো না। তবুও এই বছর পেয়ে গেলাম প্রসাদ, ফ্রাইড রাইস আর এখানে আলুর দম পেয়েছি। বেশ ভালো লাগছে, কারণ ঠাকুরের প্রসাদের ভোগের একটা আলাদাই গন্ধ থাকে, একটা স্বাদ থাকে, তো বেশ ভালোই লাগে সব কিছুর মধ্যে। যাই হোক, চলুন আমরা সবাই একটু টেস্ট করি। ভালো লাগে দিই। তারপরে তো মা অবশ্যই ডিনার করে নিয়েছে, অলরেডি 9:30 বাজছে। সবাই টাইমলি আবার ডিনারে বসে পড়বো, অ্যান্ড দেন টুকটাক করে যা সময় কাটবে সেই। কোনটা? হ্যাঁ, ছোট ছোট খা, প্রসাদ খা, খাই দেবো। আর বস বস তাহলে, আমি ওখানে বসি। আর আরো বড়, ও দাঁড়াচ্ছি। আর তো তুই কালকে থাকবি বাড়ি, মানে বাড়িতে টাইম নেই তো তুই বেকিং সোডা নিয়ে আসতে পারবি? অল্প একটু, বেশি না, অল্প একটু, ঠিক আছে? আলুর দম তো হয়ে গেল। নখ খাস নি? হ্যাঁ, আয় না তো। ওইটুকুনি খা, একটু খা, ভালো করেছে। এটা ওটা থেকে নিয়ে নিন, ওই যে এটা একটা আছে। ইন্ডিয়ান ওমেন্স টিম এখন ভালো খেলছে। হ্যাঁ হ্যাঁ, ওমেন্স টিম 18 ওভারে কত 100 কত বেশি।
ওখানেও প্রপার জলের বোতল আছে, ও প্রপার ইনভেস্টমেন্ট করেছে বা সেভাবে ট্রেনার্স দিয়েছে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হরমনপ্রীত কর এখন তো ক্যাপ্টেন। হুম। হুম, আগে তো মিথালি রাজ তো দিয়ে করে নিয়েছে ওটা। বিশাল আরুগুড়োর স্কুল ব্যাগ প্যাক হয়ে গেছে এখানে। আর এই যে আমাদের আরুগুড়ো, কি আরুগুড়ো, গুড নাইট। কালকে স্কুল আছে তাই তো? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, কালকে ফ্রাইডে তো, কালকে আবার হ্যালোউইন আছে। ঠিক আছে, কালকে আমরা বিকেল বেলা এনজয় করবো। এখন ছুটি, এখন ছুটি কালকে না, মানে কালকে ছুটি। তাই? আচ্ছা ঠিক আছে, চলো গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, গুড নাইট। ডিনার সেরে উঠলাম সবাই, আর সব সারা হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আগে। বসে একটু গল্প গুজব চলছিল, সবাই একটু রেস্ট চলছিল। অ্যান্ড অবশ্যই আরুকে ঘুম পাড়ানো, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টাস্ক। চ্যালেঞ্জিং অবশ্যই বলছি না, জিনিসটাকে অন্যভাবে নেবেন না। ইম্পর্টেন্ট টাস্ক, কারণ টাইমলি সব কিছু টাইম টেবিলে যদি ডিসিপ্লিনে সবাই ফলো করে, যেটা আমরাও ছোটবেলায় করে এসেছি বাবা মায়ের কথা অনুযায়ী, তো সেটা আগামী দিনগুলো খুব হেল্পফুল হয়। তাই জন্যই হয়তো আমার যখন কলেজ ভোরবেলায় ছিল 5:30, সেটাকেও অ্যাটেন্ড করতে পেরেছি। সেটাকে সকালে উঠতে পেরেছি, সারা রাত জেগে টই টই করে ঘোরা বা ওই রকম কিছু টাইম টেবিল ছিল না, আজকেও নেই। যতদিন আমি চাকরি করছি সেটা একটা আলাদা জোন। তো ওইটাই আর কি। তো ডিসিপ্লিনারি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়। অ্যান্ড অবশ্যই শুধুমাত্র সেটা একটা সিম্বল নয়, শুধু কথা মানার ব্যাপার নয়, এটা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যটাকেও ঠিকঠাক রাখতেও হেল্প করে। প্রপার আওয়ার্স অফ স্লিপ অ্যান্ড হাফ স্লিপ, যেটা কিন্তু ব্রেনে এফেক্ট করে, শরীরে অনেক হেলথ ইস্যুস আনে। সেটাও একটা টাইমে বুঝেছিলাম, যখন হয়তো ওভার স্ট্রেস, ওভার ওয়ার্ক, কাজের জন্য আর কি টাইমলি ঘুমানো হচ্ছিল না, যেটার জন্য অবশ্যই ব্রেন ফাংশনিং এ প্রচন্ড হেল্প, মানে এফেক্ট করে, চোখের টিস্যু ইফেক্ট করে দেয়, তো সব কিছুই রয়েছে। সো যাই হোক, টুকটাক একটু জ্ঞান সত্যি না দিলে মানে আর কি খাবারটা হজম হয় না, এটা অনেকেরই। সে যতই কার্মোজাইন থাকুক বা আরো বিভিন্ন হজমের ওষুধ থাকুক না কেন, এটা শুধু আমার বলে বলছি না, কিন্তু এটা অনেকজনেরই হয়। সারাদিনই ওই 1% যদি একটু জ্ঞান আমি অন্য কারোর সাথে না শেয়ার করি, জাস্ট প্রাণটা ছটপট 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 করে এরকম। সেটা এমনি জাস্ট ছুঁড়ে দিলাম, যে লুফে নেবে সেটা তার ব্যাপার। তো এনিহাও, আমি আমার নেল রিমুভারটাকে আবার নিয়ে এসেছি, আর তার সাথে একটু কটন, কারণ এই নেল পলিশটাকে তুলবো এবার। দেখতে গেলে বাঁ হাতেরটা ঠিকঠাক আছে, মোটামুটি চলে যাবে আর কিছুদিন, কিন্তু ডান হাতের অবস্থাটা যে শোচনীয়, সেটা কি করে বুঝবো? তো ডান হাতটাকে একবার দেখিয়েই দিই যখন দেখাচ্ছি বলতে গেলে। তো এই হচ্ছে আমার ডান হাতের অবস্থা। এক তো যেই শেডটা ছিল সেটা অন্য শেডে পরিণত হয়েছে, তার ওপর মানে মনে হচ্ছিল যে বাঁ হাত দিয়ে খাওয়াটা শুরু করে যাতে দুটো কালার, দুটো শেড যেটা যেটা ম্যাচ করে, সেটা তো হয়ে ওঠে না, সেটা পসিবল নয়। আটার মধ্যে কেমন আট খাওয়া হয়ে গেছে, তো ব্যাপারটাকে একটু টাইডি করার জন্য ইভেন ভেবেছিলাম কালকে ফ্রাইডে, কালকেই একেবারে করবো, বাট মনে হচ্ছে যে না, যতই হোক অফিস যেখানেই যাই না কেন, অ্যাটলিস্ট একটু প্রপার ভাবে ডেকোরেমটা যদি মেনটেন করা যায় তাহলে তো ভালোই হয়, তাই না? তো অফিস ইজ অফিস, কারোর কাছে এমএনসি, কারোর কাছে নর্মাল ফার্ম, কারোর কাছে কনসালটেন্সি, কারোর কাছে হয়তো কোর্ট, সববার অফিস রুমটা ডিফারেন্ট। তো আমার কাছে আমারটাও সেরকমই প্রায়োরিটি দেওয়ার মতন, আমার কাছে তেমনটাই ইম্পর্টেন্ট। আর আমারও মনে হয় যে ওখানেও যতটুকুনি ডেকোরেম মেনটেন করে যাওয়াটা উচিত, সেটা সবার পক্ষে। সো ওই জন্যই এটা খুব বেশি আহামরি বিষয় না, তবুও যদিও আমি কাউকে হ্যান্ডশেক করতে গেলে হাতটা বাড়াবো, আট খাওয়া নেল পলিশটা দেখলে মানে ইট ইজ, তার থেকে পড়বো না, তাই জন্যই তুলে দিচ্ছি। যাই হোক, সেটা কমপ্লিটলি আমার পার্সোনাল ব্যাপার, এটার জন্য এতটা এক্সটেন্ডেড এক্সাজারেশন করার কোনো প্রয়োজন ছিল না। স্টিল
এনিওয়ে উইচ এভার ওয়েজ ফাইনালি যা নীল পেন্ট ছিল অল ক্লিন, ব্যাক টু নর্মাল। কিছুদিন ভাবছি একটু নর্মালাইজই রাখবো, দেন আবার কিছু একটু ইচ্ছা হবে অন্য কোনো একটা নেল পেন্ট মনে হবে যেন পড়ে রয়েছে, এটাকেও আজকে অ্যাপ্লাই করে দিই, দেখি কেমন লাগছে। তো সেই এক্সপেরিমেন্টগুলো যদি ইচ্ছে হয় তো অবশ্যই উইকেন্ডে করবো, অ্যান্ড অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো, সেটা তো হবেই, সেটার মধ্যে কোনো ব্যর্থতা থাকবে না। অ্যান্ড along with দ্যাট আজকের দিনটা সকাল থেকে রাত অবধি মোটামুটি ভালোই কেটেছে। দেখা হলো অনেক বন্ধুদের সাথে, চায়ের আড্ডায় মজা আনন্দ সব কিছু করলাম। অ্যান্ড কালকের দিনটা অবশ্যই থাকবে একটু অন্যরকম, সেটাকেও প্ল্যান করতে হবে, সেটাকেও কিছুটা কিছুটা প্ল্যান করা হচ্ছে। তো যতক্ষণ না নেক্সট ব্লগটা আসছে ততক্ষণ আমরা বুঝতে পারবেন না হোয়াট ইজ দ্য নেক্সট থিং। অ্যান্ড এইটুকুনি বলে রাখতে পারি যে হয় না, যাদের সাথে আপনারা আপনি কাজ করছেন, উঠছেন বসছেন গল্প করছেন, এরকম এক একজন করে যদি কম হয়ে যেতে থাকে, সেই জায়গাটা একটা মানে খালি ব্যাপারটা তো থেকেই যায়। তো সেটা হয়তো 2 মাস বা 2 বছর বা 10 বছর যেমনই হোক না কেন, যতদিন আপনি যতটুকুনি মোমেন্ট শেয়ার করেছেন, সেই যে একটা বন্ডিং বন্ধুত্বের, সেই ব্যাপারটা অবশ্যই একটা স্পেশাল থাকে সবার জন্য, সবার পক্ষে, বিট এনি ওয়ান। অ্যান্ড এরকমই অনেক কেসেসই তো হচ্ছে, যাই হোক, এটা খুবই কমন, খুবই ন্যাচারাল। তো সবাই এরকম যে কজন আছেন সবাইকে খুবই অল দ্য বেস্ট জানাই। অ্যান্ড সবকিছু মোমেন্ট মিলিয়ে মিশিয়ে যাই হবে, খুব আনন্দ হবে, হই হট্টগোল হবে, মজা হবে, আড্ডা হবে, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড অবশ্যই সামনে উইকেন্ডে তো অবশ্যই সামনে কিছু স্পেশাল হতে চলেছে। প্যারালেলি ওয়েব সিরিজ অনেক কিছু এসছে, সেটাকেও এক এক করে দেখতে হবে, কমপ্লিট করতে হবে, আপনাদেরকে জানাতে হবে। অ্যান্ড অবশ্যই আপনারাও যদি জানেন বা দেখেছেন আমাকেও কিন্তু লিখে জানাবেন, অবশ্যই ভুলবেন না লিখতে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। অ্যান্ড অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধবদের সাথে, পরিজনদের সাথে। অ্যান্ড এইভাবেই যেন আমরা সবাই একসাথে টিকে থাকতে পারি, আমিও আগামী দিনে আরো আনন্দময়, খুব খুশির, অ্যান্ড অবশ্যই শান্তশিষ্ট ভদ্র সভ্য ব্লগস আরও আপনাদের সাথে এরকমভাবে শেয়ার করতে পারি সারাদিনে, বা কোনো খুব ইম্পর্টেন্ট খুব আনন্দময় মুহূর্ত। আর চলি, গুড নাইট, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলাম।